Tuberculosis meningitis. Tuberculosis meningitis is now uncommon in high economic countries except in immunocompromised individuals. Although it is seen in those born in endemic area and low and middle resource countries. It is seen more frequently as a secondary infection in পেশেন্ট উইথ HIV ইনফেকশন। তাহলে এটা সেকেন্ডারি ইনফেকশন, যাদের HIV আছে তাদের আমরা অনেক সময় টিউবারকুলার মেনিনজাইটিস হিসেবে দেখতে পারি। প্যাথোফিজিওলজি। Tuberculosis meningitis most commonly occur shortly after primary infection in childhood. Tuberculosis meningitis most commonly occurs shortly after primary infection in childhood. Childhood primary infection কয়েকদিন পরে সাধারণত দেখা যায় আর এজ এ পার্ট অফ মিলারি টিউবারকুলোসিস, অথবা মিলারি টিউবারকুলোসিসের পরেও সাধারণত হইতে পারে। The usual local source of infection is a caseous focus in the meninges. तो caseous focus থাকে meninges or brain substance adjacent to the CSF pathway adjacent আমরা সাধারণত এটা সোর্স অফ ইনফেকশনটা আমরা খুঁজে পেতে পারি। এবং মানে ইউজুয়াল লোকাল সোর্স অফ ইনফেকশন ইজ এ caseous focus meninges এ caseous focus পাবো। ব্রেইন সাবস্টেন্স ইন অ্যাডজেসেন্ট CSF পাথওয়েতে আমরা সাধারণত ব্রেইন সাবস্টেন্স অ্যাডজেসেন্ট এখানে আমরা কেজিয়াস ফোকাসটা পাইতে পারি। ব্রেইন ইজ কভার্ড বাই গ্রিনিশ জেলাটিনিয়াস এক্সিটিউট স্পেশালি অ্যারাউন্ড দ্য বেস। তো অ্যারাউন্ড দ্য বেস যেটা আছে সেখানে আমরা ব্রেইন যেটা আছে মোটামুটি ব্রেনটা কভার থাকে গ্রিনিশ জেলাটিনাস এক্সিটিউট স্পেশালি অন দ্য বেস। অ্যান্ড নিউমারাস স্ক্যাটার্ড টিউবারকুলার্স আর ফাউন্ড অন দ্য মেনিনজেস। সেখানে যে আমরা গ্রিনিশ জেলাটিনাস এক্সিটিউট স্পেশালি অন দ্য বেস এবং আমরা কিছু টিউবারকুলার স্ক্যাটার বিক্ষিপ্ত আকারে আমরা পাবো ফাউন্ড ইন মেনিনজেসে আমরা কিছু টিউবারকুলাস পাবো। মোটামুটি ক্লিনিক্যাল ফিচার স্টেজিং ক্রাইটেরিয়া লিস্টেড বক্স আমরা 65 বক্স নাম্বার দেখব। ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড স্টেজিং আছে স্টেজিং অফ টিউবারকুলাস মেনিনজাইটিস। তো টিউবারকুলাস মেনিনজাইটিসে আমরা ক্লিনিক্যাল ফিচার এবং স্টেজিংটা আমরা দেখব। ও কি মেনিনজাইটিস কি সিমটম নিয়ে যেতে হবে, ইউজুয়ালি হেডেক বলবে, হেডেক আমরা লো গ্রেড ফিভার। তো হেডেক একটা লো গ্রেড ফিভার পেলাম, সাথে এসে বমিটিং কমপ্লেন হতে পারে, বমিটিং ল্যাসিটিউড একটা দুর্বল বা অবসাদ লাগবে, সে ডিপ্রেশন ডেলিরিয়াম, অনেক সময় পেশেন্টগুলো ডেলিরিয়াম এবং বিহেভিয়ারাল চেঞ্জ মানে অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার নিয়ে আসতে পারে। সাইন মেনিনজম, অনেক ক্ষেত্রে মেনিনজম প্রেজেন্ট থাকতে পারে, মেনিনজিজম যে এগুলো আছে যে প্রেজেন্ট থাকতে পারে। আর ওকুলোমোটর পালসে পাইতে পারে অনেক ক্ষেত্রে, ওকুলোমোটর পালসে থার্ড ক্রেনিয়াল নার্ভের পালসে পাইতে পারে। পেপিলোইডোমা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেপিলোইডোমা পাইতে পারে। ডিপ্রেশন অফ কনসাস লেভেল, যে কনসাস লেভেল সেটা ডিপ্রেশন হবে মানে কমে যাবে, তার কনসাসটা কমে যাবে। এবং ফোকাল হেমিস্ফিয়ার সাইন পাইতে পারি, অনেক ক্ষেত্রে আমরা ফোকাল সাইনও পাইতে পারি। কনসাস লেভেল ডিপ্রেশন হইতে পারে, মেনিনজম ওকুলোমোটর পালসে এগুলো পাইতে পারে। স্টেজিং আমরা কীভাবে করবো সিভিরিটি অনুযায়ী। স্টেজ 1 এটা আর্লি স্টেজ, সাধারণত নন স্পেসিফিক কিছু সিমটম প্রকাশ করবে এবং সাইন উইদাউট অল্টারেশন অফ কনসাস, মানে তার কনসাস ঠিক থাকবে, ঠিক আছে, কনসাস ঠিক থাকবে উইদাউট অল্টারেশন অফ কনসাস, তার কনসাস ঠিক থাকবে। স্টেজ 2তে কী হবে, এটা ইন্টারমিডিয়েট। তো স্টেজ 1 আর্লি, এটা ইন্টারমিডিয়েট। এইখানে কনসাস হয়ে যাবে অল্টার কনসাস অল্টার হয়ে যাবে উইদাউট কমা অর ডেলিরিয়াম, প্লাস আমরা তার কমা অর ডেলিরিয়াম আমরা পাবো না, বাট আমরা কনসাসনেসটা তার ঠিক পাবো না, প্লাস মাইনর ফোকাল নিউরোলজিক্যাল আমরা কিছু সাইন পাবো। স্টেজ 3তে আমরা অ্যাডভান্স, স্টেজ 3 এটা অ্যাডভান্স, স্টেজ 1 আর্লি, স্টেজ 2 ইন্টারমিডিয়েট এবং স্টেজ 3 তিনটা স্টেজ। 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স স্টেজ, এখানে আমরা কমা পাইতে পারি, স্টাপর ওর কমা পাইতে পারি,
এবং সিভিয়ার নিউরোলজিক্যাল ডেফিসিট হইতে পারে, সিজারও হইতে পারে এক্ষেত্রে, এবং অ্যাবনর্মাল মুভমেন্ট পাবো। তাহলে স্টেজ 3-তে স্টাপর কমা, সিভিয়ার নিউরোলজিক্যাল ডেফিসিট, সিজার। তাহলে স্টেজ 1-এ আমরা কি পাইলাম? এটা আর্লি স্টেজ, এটা নন স্পেসিফিক সিমটম, এখানে আমরা কোনো কনসাসনেসে এখানে অল্টার হবে না। স্টেজ 2-তে কনসাসনেস অল্টার হবে, বাট এখানে আমরা কমা বা ডেলিরিয়াম পাবো না, প্লাস মাইনর কিছু মাইনর ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকতে পারে। আর স্টেজ 3-তে এখানে আমরা স্টাপর কমা পাবো, সিভিয়ার নিউরোলজিক্যাল ডেফিসিট পাবো, সিজার এবং অ্যাবনর্মাল মুভমেন্টও হতে পারে। এই মোটামুটি ক্লিনিক্যাল ফিচার টিউবারকুলার মেনিনজাইটিস এবং স্টেজিং 3টা: আর্লি, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। আর্লি, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। আর্লি, ইন্টারমিডিয়েট, আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ এবং অ্যাডভান্স স্টেজ। onset is much onsetটা কীরকম? এটা আমরা স্লোয়ার দেন ইন আদার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, যেহেতু এটা টিউবারকুলাস একটা ব্যাকটেরিয়া, বাট এটার সাধারণত অনসেটটা শুরুটা সাধারণত একটু স্লোয়ার হয়ে যাবে, সাধারণত ওভার 2 to 8 উইকস, মানে 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত। ঠিক আছে, 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত, 2 to 8 উইকস পর্যন্ত এটা ওয়ানসেট একটা স্লো হয়ে যাবে। ইফ আনট্রিটেড, যদি আমরা আনট্রিটেড টিউবারকুলার মেনিনজাইটিস ফ্যাটাল ইন ফিউ উইকস, বাট কমপ্লিট রিকভারি ইজ ইউজুয়াল ইফ ট্রিটমেন্ট ইজ স্টার্টেড অ্যাট স্টেজ 1। এখন কথা হলো, স্টেজ 1-এ যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু কমপ্লিট রিকভারি হবে, বাট টিউবারকুলাস মেনিনজাইটিস কিন্তু এটা ফ্যাটাল একটা কন্ডিশন। সো আমাদের ট্রিটমেন্টের স্টেজের ব্যাপারে এটা আমাদের গুরুত্ব দিতে হবে। তো ফ্যাটাল ইন ফিউ উইকস, বাট কমপ্লিটলি রিকভারি ইজ ইউজুয়ালি ইফ ট্রিটমেন্ট ইজ স্টার্টেড স্টেজ 1। আমরা স্টেজ 1-এ যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি, আমরা স্টেজগুলো তো বললামই, স্টেজ 1 আর্লি, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স। সো স্টেজ 1-এ ট্রিটমেন্ট শুরু করলে কমপ্লিট রিকভারি হবে, বাট ফিউ উইকসে এটা ফ্যাটাল হয়ে যাবে। হোয়েন ট্রিটমেন্ট ইজ ইনিশিয়েটেড লেটার, যদি আমরা এখন কথা হলো স্টেজ 1-এর পরবর্তীতে আমরা যদি লেটারে শুরু করি, রেট অফ ডেথ or serious neurological deficit may be as high as 30%। তার মানে আমরা যদি ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স স্টেজে শুরু করি লেটার, সেক্ষেত্রে যে ডেথ অথবা সিরিয়াস নিউরোলজিক্যাল ডেফিসিট সাধারণত হাই হবে, কীরকম 30%-এর মতো এটা বেড়ে যাবে চান্সটা। তো আমরা ইনভেস্টিগেশন, ফার্স্ট কথা হলো আমরা ইনভেস্টিগেশন কী করব? এটা আমরা যেহেতু মেনিনজাইটিস, আমরা সাধারণত লাম্বার পাঞ্চারটাই শুড বি পারফর্মড ইফ ডায়াগনোসিস সাসপেক্টেড। সিএসএফ ইজ আন্ডার ইনক্রিজ প্রেশার। তো আমরা সিএসএফ যখন করব, সিএসএফ করলে আমরা প্রেশারটা কীরকম পাবো? প্রেশারটা ইনক্রিজ করলো। ইট ইজ ইজিলি ক্লিয়ার। আমরা অনেক সময় যে সিএসএফটা ক্লিয়ার পাইতে, বাট হোয়েন অ্যালাউড টু স্ট্যান্ড এ ফাইন ক্লট স্পাইডার ওয়েব মে ফর্ম। তার মানে আমরা সিএসএফটা নিব। সিএসএফ সাধারণত আমরা এটা কীরকম পাবো? এটা সাধারণত আমরা ক্লিয়ার পাবো, বাট আমরা যদি এটা স্ট্যান্ডের মধ্যে রাখি কিছুক্ষণ, তারপর এটা আমরা ফাইন ক্লট, মানে ক্লট জালিকা আকারে মানে স্পাইডার একটা ওয়েব তৈরি করে না, মাকড়সা জালি, ওই রকম একটা স্পাইডার ওয়েব তৈরি হবে টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে। তো ফ্লুইড কন্টেইন, এখানে আমরা 500 আপ টু 500 into 10⁶, মানে 500 সেলস পার মাইক্রোলিটার। প্রিডোমিনেন্টলি আমরা কোনটা প্রোডাস, আমরা যে সেলগুলো পাবো 500-র উপরে মতো মোটামুটি আমরা লিম্ফোসাইটে প্রিডোমিনেন্টলি পাবো, বাট এখানে কিন্তু মানে ক্যান কন্টেইন নিউট্রোফিলও কন্টেইন করতে পারে, বাট প্রিডোমিনেন্টলি আমরা কোনটা পাবো? লিম্ফোসাইটটা পাবো। প্রিডোমিনেন্টলি আমরা লিম্ফোসাইট পাবো, বাট ফিউ নিউট্রোফিলও আমরা পাইতে পারি। দেয়ার ইজ রিচ প্রোটিন রিচ হবে, যেহেতু ব্যাকটেরিয়াল ওপেন মার্ট এবং মার্ট হইতে পারে, এবং সিমিলারলি মার্ট ফলিন এবং সাথে গ্লুকোজ পাবো। ব্যাকটেরিয়াল যেহেতু, সেক্ষেত্রে আমরা জানি যে প্রোটিন রিচ করে এবং গ্লুকোজ ফল করে। দ্য tubercle bacillus may be detected in smear of the centrifuge deposit from the CSF, but a negative result does not exclude the diagnosis. So আমরা CSF এ আমরা অনেক সময় টিউবারকুলার যে বেসিলাইগুলো আছে সেগুলো কিন্তু আমরা পাইতে পারি। Tuberculous bacillus may be detected smear centrifuge deposit from CSF, but negative, তার মানে নেগেটিভ মানে যে এরা টিউবারকুলার মেনিনজাইটিস হবে এরকম না, ডাজ নট এক্সক্লুড দ্য ডায়াগনোসিস। সো নেগেটিভ হলেও এটা টিবির দিকেও যেতে পারে, এটা কোনো সন্দেহ নেই। দ্য সিএসএফ শুড বি কালচার্ড, বাট অ্যাজ দেয়ার রেজাল্ট উইল নট নো
for up to 6 weeks. Treatment must be started without waiting conversion. তার মানে যে আমরা সিএসএফে যে কালচার করলাম, কালচার করে কি হইলো, সাধারণত এটা বললো 6 সপ্তাহ লাগে। তো 6 সপ্তাহের মধ্যে আমরা কালচার করে কোনো লাভ আছে? কালচার করে লাভ নাই। 6 সপ্তাহ পর্যন্ত তো কালচার করে লাভ না, এরকম না। আমরা ট্রিটমেন্ট ফলোআপে পরবর্তী গতি 6 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করা যাবে না, আমাদের ট্রিটমেন্ট আগেই শুরু করতে হবে। সাধারণত WHO একটা রিকমেন্ড করছে যে ইউজ এডিশনাল নিউক্লিক অ্যাসিড অ্যাপ্লিকেশনটা নাটস স্পেশালি এক্সপার্ট এমটি অর রিফ আলট্রা। তাহলে আমরা জিন এক্সপার্ট এমটি অর রিফ আলট্রা এটা আমরা করতে পারি। This should be used in addition to smear and culture studies as are not sensitive enough to exploit tuberculosis meningitis when negative. So brain imaging, আমরা brain imaging may show hydrocephalus, brisk particularly basal meningeal enhancement of enhanced CT or MRI, and uncommonly an intracranial tuberculoma. তো আমরা অনেক সময় intracranial tuberculoma সাধারণত আমরা দেখতে পারি। তো এখানে কি বলছে যে আমরা যদি ব্রেন ইমেজিং করি এর মধ্যে হাইড্রোক্যাপালাসনের সময় পাবো এবং ব্রিজ পার্টিকুলারলি বেজাল মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাবো। অন এনহ্যান্স সিটি অর এমআরআই কন্ট্রাস্ট যদি করি আমরা সাধারণত ব্রিজ পার্টিকুলারলি বেজাল মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাবো। অনকমনলি আমরা ইন্টারক্রেনিয়াল টিউবারকুলোমা পাইতে পারি। ম্যানেজমেন্ট: as soon as the diagnosis is made or strongly suspected, chemotherapy should be started using a regimen including pyrizinamide. So এখানে আমরা pyrizinamide সহই দেব। পেজ নাম্বার 52-তে এটা সাধারণত দেওয়া আছে। The use of glucocorticoid in addition antitubercular therapy has been controversial. সাধারণত এটা বলছে গ্লুকোজ কন্ট্রোভার্সিয়াল, বাট আমরা ইউজ করি। রিসেন্ট এভিডেন্স সাজেস্ট দ্যাট ইট ইমপ্রুভস মর্টালিটি স্পেশালি ইফ ইভেন আর্লি বাট নট ফোকাল নিউরোলজিক্যাল ড্যামেজ হোয়েদার অ্যাসোসিয়েশন উইথ HIV ইনফেকশন অর নট। সো সাধারণত এটা আর্লিতে আমরা যদি দিই সাধারণত এটা কীরকম ইমপ্রুভ মর্টালিটি ইমপ্রুভ করতে পারে এবং ফোকাল নিউরোলজিক্যাল যে ড্যামেজ এগুলোতে সাধারণত হয় না, বাট নট সাজেস্টেড এবং HIV দিতে। তো সার্জিক্যাল ventricular drainage may be needed if obstructed hydrocephalus, and যদি obstructed hydrocephalus ডেভেলপ করে সার্জিক্যাল আমরা ventricular drainage লাগতে পারে ডেভেলপস। আচ্ছা, skilled nursing is essential during the acute phase of illness and adequate hydration and nutrition must be maintained. So এক্ষেত্রে adequate hydration nutrition এগুলো আমরা মেনটেন করব।